এটা কি দেখা যাচ্ছে বাটিতে বা গামলা? এটা হচ্ছে টক, একদম পিওর তেঁতুলের টক। এরপর এটা কি? এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা। এটাও শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা এবং কাঁচামরিচ ধনে পাতা আছে, সব কিছুর মিক্সড। এরপর আপনাদেরকে দেখাবো এই যে সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে গাজরও আছে। এগুলো খাওয়া হবে কি দিয়ে? এই যে ফুচকা, বাসায় বানানো ফুচকা, হোমমেড ফুচকা। তো ফুচকা খেতে তো খুবই ভাল লাগে, তবে বাইরের ফুচকার থেকে বাসার ফুচকাটাই বেশি ভাল লাগে। তো আপনারা যারা খাওয়ার প্রসেসটা জানেন না, আপনাদেরকে ফুচকা খাওয়ার প্রসেসটা দেখায় দিই। প্রথমে একটা ফুচকা নিতে হবে হাতে, এটা নিয়ে মাঝে ভাঙতে হবে। কিভাবে ভাঙবেন? ঠিক এইভাবে, এইভাবে ফুচকাটা ভেঙে নেবেন। ভাঙার পরে কি করবেন? এইভাবে ভাঙা হয়ে গেলে ফুচকাটা এখানে রাখবেন। রাখার পর আপনার প্রয়োজন মতো এই যে মরিচ আলু ভর্তা এর মধ্যে দিবেন ভালোভাবে, ঠিক আছে? দেওয়ার পরে আপনি কি করবেন? এইখান থেকে একটু সালাদ দিতে পারেন, এভাবে সালাদটা দিবেন। সালাদ দেওয়ার পরে আরেকটা কাজ বাকি আছে। বাকি কাজটা হচ্ছে এই যে টক দেখতেছেন, এই যে টক, এই টকটা নিবেন আপনার প্রয়োজন মতো, নিয়ে ফুচকার মানে ফুচকার মাঝে দিবেন এইভাবে। যখন এটা পরিপূর্ণ হয়ে যাবে তখন এটা খেয়ে নিতে হবে। কিভাবে খাবেন সে খাওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। যাই হোক, এই হচ্ছে ফুচকা খাওয়ার নিয়ম। তো যারা যারা ফুচকা খান নাই এর আগে, তারা অবশ্যই আমার এই নিয়ম দেখে ফুচকাটা খেয়ে নেবেন। ধন্যবাদ।